আপনার ছেলের বয়স হয়ে গিয়েছে 25, আপনার মেয়ের বয়স হয়ে গিয়েছে 25, আপনার ছেলের বয়স 30-এর কাছাকাছি, এখনো আপনি পিতা, তাকে বিবাহ দিচ্ছেন না, এখনো আপনি মাতা, তাকে বিবাহ দিচ্ছেন না, এর দায় ভারটা আপনার উপরে বর্তাবে। এরা যতদিন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, অনৈতিক কর্মকাণ্ড করবে, সব গুনাহ আপনার পিতার কাঁধে আসবে। আপনি যদি পিতা মরে যান, এই গুনাহ আপনার কবর অবধি পর্যন্ত যাবে। আপনি পিতাও যদি কিয়ামতের দিন দাঁড়ান, আপনার কিয়ামতের দিনেও আপনার সেই গুনার ভাগ নিতে হবে। এই গুনাহ আপনি ছাড় পাবেন না। তাহলে বিয়ে দেওয়ার নামে আজকে আমাদের সমাজে কি হয়ে গেছে দেখুন, যে আপনার ছেলে রিলেশন করছে, হারাম সম্পর্ক করছে, আপনি জেনে আপনার ছেলেকে শাসন করতে পারেন না, স্বাভাবিকভাবে নেন, স্বাভাবিকভাবে নেন। আপনার ছেলে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করছে, এটার জন্য আপনি কি করেন? শাসন তো করেন না, তো এইটার বিষয় আপনার কি থাকে? সহনশীল হয়ে থাকেন। অথচ যে ছেলে আপনার জেনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছেও যেও না, তোমরা জেনার কাছেও ঘেঁষিও না। অথচ জেনা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর থেকে কঠোর নিষেধ করেছেন, অথচ আমরা জেনার করতেছি, পিতামাতা হয়ে সমর্থন যোগাচ্ছি। অথচ ওই ছেলে যদি বিবাহ করতে চায়, আপনি বাবা দেন না বিয়ে। ওই মেয়ে যদি বিবাহ করতে যায়, আপনি বাবা বিবাহ দেন না। আপনি পরকীয়ার হারাম সম্পর্ক মেনে নিতে পারেন, কিন্তু বিবাহ নামক হালাল বস্তুকে আপনি মেনে নিতে পারেন না। এটাই হচ্ছে আমাদের সোসাইটির কালচার, এটাই হচ্ছে আমাদের সমাজের একটা ভাইরাস, যা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, যুব সমাজের নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছে, যুব সমাজকে অসারতলে নিয়ে গিয়েছে। এই বিবাহ না দেওয়ার কারণে আমি একজন যুবক, যুবকদের সেই কষ্টের জায়গাগুলো আমি বুঝতে পারি। আমিও তো যুবক, আমিও তো বুঝি যে যুবকেরা কি সময়টা পার করতেছে, কত ধরনের যে খারাপ কাজে তারা জড়িত আছে, তা আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার ছেলেকে আপনি ফোন দিয়েছেন, স্মার্টফোন দিয়েছেন, সেখানে কত নগ্ন নারীর দেহ যে দেখা যায়, এই ফোনে কত খারাপ কাজ যে করা যায় তার হিসাব বলে শেষ করতে পারবো না। এই ফোন দিয়ে যত গুনাহ অর্জন করা যায়, অন্য কোনো জিনিস দিয়ে এত গুনাহ বোধহয় অর্জন করা যাবে না। অথচ আপনার মেয়ের হাতে এই ফোন রয়েছে, আপনার ছেলের হাতে এই ফোন রয়েছে। আপনি পিতা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে টাকা দিয়ে আপনার ছেলেকে ফোন কিনে দিয়েছেন। এই ফোন দিয়ে আপনার ছেলে অন্য মেয়ের সাথে কথা বলে, এই ফোন দিয়ে আপনার মেয়ে অন্য ছেলের সাথে কথা বলে। এই ছেলে মেয়ে যত কথা বলে জিনা হবে, সব জিনা আপনার কাঁধে চলে আসবে। তাহলে আপনাদের উচিত কি? এর থেকে বাঁচার উচিত যে তাদেরকে দ্বীন ধর্ম শিক্ষা দিতে হবে, তাদেরকে নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে ছোট থেকে ন্যায় নিষ্ঠা করতে হবে। বিয়ের উপযোগী বয়স হওয়ার সাথে সাথে ভালো পাত্র দেখে, দিনদার পাত্র দেখে মেয়েকে অথবা ছেলেকে বিবাহ দিতে হবে, নাহলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ছেলেরা, বর্তমান ছেলেরা কত খারাপ কাজে যে জড়িত, তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই মোবাইল দিয়ে এমন কোনো খারাপ কাজ নাই যেটা করা যায় না। এই মোবাইল দিয়ে অশ্লীল ভিডিও পর্যন্ত দেখা যায়, এই মোবাইল দিয়ে অনৈতিক কাজ পর্যন্ত করা যায়, অথচ আপনি সেটা বুঝেন না। আপনি মোবাইলের ফ্যাংশন বুঝেন না দেখে আপনি মনে করেন যে আপনার ছেলে, আপনার মেয়ে এই ফোন দিয়ে পড়াশোনা করে। পড়াশোনা প্রচুর ন্যার করে, পড়াশোনা ঘন্টা করে এই ফোন দিয়ে অনৈতিক কাজই বেশি করে। তাহলে আমাদের উচিত যে আমাদের ছেলে সন্তানদেরকে যদি সত্যিকার অর্থে আপনি যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনার ছেলেকে সেই জাহান্নামের আগুন থেকে যেভাবে বাঁচাবেন, এই দুনিয়ার ফিতনা থেকে সেইভাবে বাঁচাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আজমুন নিকাহি বারাকাতান আইশারুহু মাউনাতান, ওই বিয়ে হচ্ছে সর্বোত্তম, ওই বিয়ে হচ্ছে সর্বোত্তম, ওই বিয়ে হচ্ছে সর্বোত্তম যে বিয়েতে অল্প খরচ করা হয়, যে বিয়েতে অল্প খরচ করা হয়, অল্প কিছু টাকার মাধ্যমে যে বিয়ে সম্পূর্ণ হয়, সেই বিয়ে হচ্ছে উত্তম। অথচ আজকের সমাজ, আজকের সোসাইটির মধ্যে দেখুন, আপনার ছেলে অথবা মেয়েকে যদি আপনি বিয়ে দেন, লাখ টাকার নিচে সেই বিয়ে সম্পূর্ণ হয় না। আপনার বিয়েতে বড় একটা সাউন্ড বক্স আপনি নিয়ে আসেন, আপনার বিয়েতে বড় একটা ডেকোরেশন আপনি আয়োজন করেন, আপনার বিয়েতে এত বড় একটা প্যান্ডেল আয়োজন করেন মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে
আপনি সম্মান পাওয়ার জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য আপনি বিয়েটাকে এত জাঁকজমকপূর্ণ করেন, অন্য কিছুতে এত জাঁকজমকপূর্ণ করেন না। আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনি দেখলেন না ছেলেটা দিনদার কিনা, ছেলেটা সুদ খায় কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা অন্য কোনো অনৈতিক কাজের সাথে জড়িত আছে কিনা, আপনি দেখেন না। আপনি দেখারও চিন্তা করেন না। ছেলের যদি সরকারি চাকরি থাকে আপনি মনেই করেন না এই ছেলে ভালো আর কি মন্দ, এটা দেখার চিন্তা ভাবনা করেন না। আপনি পিতামাতা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। অথচ আপনাদের উচিত ছিল আপনি সর্বপ্রথম যে এলাকায়, যে মহল্লায় আপনার মেয়েকে বিয়ে দিবেন সেই এলাকায় গিয়ে আগে মুয়াজ্জিন সাহেবকে বলবেন যে মুয়াজ্জিন সাহেব, অমুকের ছেলে 5 ওয়াক্ত সালাত কি পড়ে কিনা, অমুকের ছেলে 5 ওয়াক্ত নামাজে আসে কিনা, তার দিনদারিতা কেমন, সে কতটুকু পড়াশোনা করেছেন, তার আল্লাহর ভয় কতটুক, সে আল্লাহকে কতটুক পর্যন্ত ভয় করে, তার দিনদারিতা সম্পর্কে জিজ্ঞেস করুন। সেই মুয়াজ্জিন, সেই ইমাম সাহেব যদি তার ভিতরে ভালো বলে যে না ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাতে আসে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে আপনি তার সাথে মেয়ে বিয়ে চোখ বন্ধ করে দিতে পারেন। কিন্তু আপনি একটা ছেলের হাতে মেয়েতে তুলে দেন যে ছেলে জিনা করে, যে ছেলে মদ খায়, যে ছেলে প্রকাশ্যে মদ্যপান করেন, তার হাতে আপনার সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান আপনার মেয়েকে তার কাছে তুলে দেন।